অ্যাট হিজ টাইম এ ইউনিভার্সিটি ওয়াজ স্ট্যাবলিশড। তার সময় একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল। ইউনিভার্সিটি ওয়াজ স্ট্যাবলিশড ফর লার্নিং দ্য লেসেন, বিদ্যাশিক্ষার নিমিত্ত, ফর লার্নিং দ্য লেসেন, অথবা ফর দ্য পারপাস অফ এডুকেশন, পড়াশোনার জন্য, ফর দ্য পারপাস অফ এডুকেশন। কোথায়? না, নালন্দায়। ইন এ প্লেস কল্ড নালন্দা ইন বিহার বাই লামসাম expenditure. Welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a translation from P.K. Sarkar, translation number 34. আজকে আমি তোমার সাথে P.K. সরকারের বইয়ের থেকে 33 অবধি ট্রান্সলেশন আমি আলোচনা করেছিলাম। আজকে ঠিক তার পর ট্রান্সলেশন 34 নম্বর ট্রান্সলেশন তোমার সঙ্গে আলোচনা করব। তো ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। এই লাইন দিয়ে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তো আমি সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওতে। তো শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কি বলছে। হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। নানাবিধ পূর্ণ কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করতেন। তিনি প্রতি 5 বছর অন্তর একটি মেলা বসাইতেন এবং 5 বছরের সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন। তাহার সময়ে বিদ্যাচর্চার নিমিত্ত বিহারে নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। নালন্দায় প্রায় 10 সহস্র ছাত্র ও অধ্যাপক বাস করিতেন। শিলভদ্র নামক এক বাঙালি বৌদ্ধ ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। মাই ডিয়ার স্টুডেন্টস, আর দেখে নিয়েছি যে কী বলছে। তোমরা টাইম নাও, নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো অ্যান্সারটা শেয়ার করছি। তো আমি আশা করব তোমরা সকলে নিজেরা প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি চলে যাচ্ছি অ্যান্সারে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো সেন্টেন্সের একদম ফার্স্ট লাইনে বলছে, হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। নানাবিধ পূর্ণ কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করিতেন। তাহলে আমি এই সেন্টেন্সটা দুটো পার্টে ভেঙে নিয়েছি, যেহেতু কমা দিয়ে রয়েছে। তো হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন, তো এইটা আমি লিখেছি, কিং হর্ষবর্ধনা ওয়াজ হাইলি বেনিফলেন্ট। তো অতিশয় দানশীল রাজা ছিলেন, কিং হর্ষবর্ধন, রাজা হর্ষবর্ধন ওয়াজ হাইলি বেনিফলেন্ট। বা এছাড়া তুমি লিখতে পারো, কিং হর্ষবর্ধন ওয়াজ হাইলি ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস, বেনিফলেন্ট এগুলো মানে মহানুভব বা দানশীল। এছাড়াও তোমরা লিখতে পারো, বিং বেনিভলেন্ট ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পার্ট অফ দ্য নেচার অফ দ্য কিং হর্ষবর্ধন। তাহলে বেনিভলেন্ট মহানুভব হওয়াটা, তাহলে বিং বেনিভলেন্ট ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পার্ট, ছিল একটা এক্সট্রাঅর্ডিনারি পার্ট, কার না, অফ দ্য নেচার অফ দ্য কিং, রাজার একটা নেচার, অফ দ্য নেচার অফ দ্য কিং হর্ষবর্ধন, হর্ষবর্ধনের নেচারের একটা এক্সট্রাঅর্ডিনারি অংশ ছিল হচ্ছে মহানুভবতা বা দানশীল। এছাড়াও তোমরা লিখতে পারো, হর্ষবর্ধন ওয়াজ আ রিমার্কেবল কিং ফর হিজ চ্যারিটি। হর্ষবর্ধন ওয়াজ আ রিমার্কেবল কিং, হর্ষবর্ধন ছিলেন একজন রিমার্কেবল কিং ফর হিজ চ্যারিটি, তার দানের জন্য। হর্ষবর্ধন ওয়াজ আ রিমার্কেবল কিং ফর হিজ চ্যারিটি। আর এখানে ওয়াজ হাইলি বেনিভলেন্ট বা ওয়াজ হাইলি ম্যাগনানিমাস বা ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি বা হি ওয়াজ রিমার্কেবল ফর হিজ চ্যারিটি, এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। পাস্ট টেন্সের বি ভার্ব ইউজ করে ওয়াজটা এখানে মেইন ভার্ব, এটা সিম্পল পাস্ট বলা যেতে পারে। কমা দিয়ে বলছে, নানাবিধ পূর্ণ কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করিতেন। হি স্পেন্ট মাচ lavish amount in various virtuous works। তাহলে নানাবিধ পূর্ণ কার্যে, ইন ভেরিয়াস ভার্চুয়াস ওয়ার্ক তিনি ব্যয় করিতেন। হি স্পেন্ট, ব্যয় করিতেন
যথেষ্ট পরিমাণ অর্থ, মাচ ল্যাভিশ অ্যামাউন্ট, যথেষ্ট পরিমাণ অর্থ, মাচ ল্যাভিশ অ্যামাউন্ট ইন ভেরিয়াস ভার্চুয়াস ওয়ার্কস, নানাবিধ পূর্ণ কাজে। স্পেন্ট না লিখে তোমরা ডিসবার্সড ও লিখতে পারো, তাহলে হি ডিসবার্স মাচ ল্যাভিশ অ্যামাউন্ট ইন ভেরিয়াস ভার্চুয়াস ওয়ার্কস, ব্যয় করতেন। এছাড়া তোমরা লিখতে পারো হি ডোনেটেড অ্যান অ্যাম্পেল ফান্ড অফ ভেরিয়াস কাইন্ডস অফ ভার্চুয়াস ওয়ার্ক, তাহলে হি ডোনেটেড, তিনি দান করতেন, অ্যান অ্যাম্পেল ফান্ড, যথেষ্ট পরিমাণে অর্থ, তাহলে হি ডোনেটেড অ্যান অ্যাম্পেল ফান্ড ইন ভেরিয়াস কাইন্ডস অফ ভার্চুয়াস ওয়ার্ক, বিভিন্ন রকম পূর্ণ কার্যে, ইন ভেরিয়াস কাইন্ডস অফ ভার্চুয়াস ওয়ার্কস বা ইন ভেরিয়াস কাইন্ড অফ স্যাক্রেড ওয়ার্কস, পূর্ণ কার্যে, স্যাক্রেড ওয়ার্কস। নেক্সট সেন্টেন্স, তিনি প্রতি 5 বছর অন্তর একটি মেলা বসাইতেন এবং 5 বছরের সঞ্চিত সমস্ত ধন তিনি মেলায় বিলাইয়া দিতেন। তাহলে হি ইউজ টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট টু হোল্ড এ ফেয়ার ইন এভরি 5 ইয়ার, তাহলে তিনি 5 বছর অন্তর একটি মেলা বসাইতেন, তাহলে হি ইউজ টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট, প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট তিনি করতেন, টু হোল্ড এ ফেয়ার, একটা মেলা বসানোর জন্য, ইন এভরি 5 ইয়ার, প্রত্যেক 5 বছর অন্তর। এটা আমি লিখেছি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে। হি ইউজ টু মেক, যেহেতু এটা অতীতের অভ্যাস রয়েছে তাই আমি ইউজ টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট এভাবে লিখলাম। ইউজ টুটা মেইনলি ইউজ করলাম অতীতের অভ্যাসের জন্য। এবার কি বলছে না, তিনি এবং 5 বছরের সঞ্চিত সমস্ত ধন তিনি মেলায় বিলাইয়া দিতেন। অ্যান্ড ইন দিস অকেশন হি কন্ট্রিবিউটেড অল দ্য ওয়েলথ অ্যাকুমুলেটেড ইন অল দিস 5 ইয়ার্স, তাহলে কী করতো, তিনি বিলাইয়া দিতেন সমস্ত ধন যা তিনি সঞ্চিত করতেন। তাহলে অ্যান্ড এবং ইন দিস অকেশন, এই অকেশনে হি কন্ট্রিবিউটেড, তিনি দিয়ে দিতেন, কন্ট্রিবিউট করতেন কি, অল দ্য ওয়েলথ, সমস্ত ধন, অ্যাকুমুলেটেড, যা সঞ্চিত হয়েছিল, ইন অল দিস 5 ইয়ার্স, এই সমস্ত 5 বছরে। এটা আমি লিখেছি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে। এছাড়া তোমরা বলতে পারো হি ইউজ টু অর্গানাইজ এ ফেয়ার ইন এভরি 5 ইয়ার, তিনি 5 বছর অন্তর একটি মেলা বসাতেন। হি ইউজ টু অর্গানাইজ এ ফেয়ার, তাহলে অতীতের অভ্যাস, পাস্ট ইনডিফিনিট, ইউজ টু অর্গানাইজ এ ফেয়ার ইন এভরি 5 ইয়ার। অ্যান্ড হোয়াট হি সেভড ইন অল দিস 5 years gave away in this occasion বা outlaid in this occasion, তিনি বিলাইয়া দিতেন। তাহলে অ্যান্ড হোয়াট হি সেভড, তিনি সঞ্চয় করতেন, ইন অল দিস 5 years, এই 5 বছরে, গেভ অ্যাওয়ে, বিলাইয়া দিতেন, বা আউটলেইড, আউটলেইড মানে বিলাইয়া দেওয়া বা দান করা, ইন দিস অকেশন, এই অকেশনের জন্য। তাহলে এটাও আমি লিখেছি পরের পার্টটা সে একইভাবে, হোয়াট হি সেভড ইন অল দিস 5 years, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। নেক্সট সেন্টেন্স, সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন। তাহলে প্রিস্ট, মঙ্কস অ্যান্ড স্কলার্স গট হিজ ডোনেশন অর চ্যারিটি ডিভাইড অফ এনি কাস্ট অর ক্রিড, তাহলে জাতি ধর্ম নির্বিশেষে সাধু ও পণ্ডিতগণ তাহার দান পাইতেন। তাহলে প্রিস্ট, সাধু, মঙ্কস, সন্ন্যাসী, অ্যান্ড স্কলার্স, পণ্ডিতগণ, গট, পাইতেন, হিজ, ডোনেশন, তার দান, বা চ্যারিটি, তার দান, ডিভাইড অফ এনি কাস্ট অর ক্রিড, কোন জাতি ধর্ম ছাড়াই, ডিভাইড অফ এনি কাস্ট অর ক্রিড। এছাড়া তোমরা বলতে পারো প্রিস্ট, মঙ্কস অ্যান্ড স্কলার্স রিসিভড হিজ বেস্টোয়াল অর অফারিং, বেস্টোয়ালও বলতে পারো, অফারিংও বলতে পারো। তাহলে প্রিস্ট, মঙ্কস অ্যান্ড স্কলার্স অবটেইনড বা রিসিভড, গ্রহণ করতো বা লাভ করতো, হিজ বেস্টোয়াল, তার দান, বা অফারিং, এই বলতে পারো, বেয়ারাফট অফ এনি কাস্ট অর ক্রিড, বেয়ারাফট হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড ডিভয়েড, ডিভয়েড অফ এনি কাস্ট অ্যান্ড ক্রিড, কোনো রকম ধর্ম নির্বিশেষে
বেরপ্ট অফ মানেও তাই, অফ এনি কাস্ট অ্যান্ড ক্রিড, ধর্ম নির্বিশেষে। তো এই সেন্টেন্স দুটোই আমি কিন্তু লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে। নেক্সট সেন্টেন্স, তাহার সময়ে বিদ্যাচর্চার নিমিত্ত বিহারে নালন্দা নামক এক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এটা আমি লিখেছি ডিউরিং হিজ রেইন এ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ for the cultivation of knowledge in a place called Nalanda in Bihar by expending a handsome amount. তাহলে তাহার সময়ে বিদ্যাচর্চার নিমিত্ত বিহারের নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তাহলে আমি লিখলাম এইভাবে যে ডিউরিং হিজ রেইন, তার রাজত্বকাল বা তার সময়ে, এ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ, একটা ইউনিভার্সিটি স্থাপিত হয়েছিল। কিসের জন্য? বিদ্যাশিক্ষার জন্য। তাহলে ফর দ্য কাল্টিভেশন অফ নলেজ, কোথায় না বিহার নালন্দা নামক একটা স্থানে, ইন এ প্লেস কল্ড নালন্দা ইন বিহার, বহু অর্থ ব্যয়, বাই এক্সপেন্ডিং এ হ্যান্ডসাম অ্যামাউন্ট, প্রচুর অর্থ ব্যয়। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমি লিখেছি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম ইউজ করে, বাই ডিউরিং হিজ রেইন এ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ, তাহলে ওয়াজ সেট আপ পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। আর ইউনিভার্সিটি তোমার জানোই ইউ উচ্চারণ ইউর মতন হওয়ার জন্য কিন্তু এখানে অ্যান না বসে এ বসে। এছাড়া তোমরা বলতে পারো অ্যাট হিজ টাইম এ ইউনিভার্সিটি ওয়াজ স্ট্যাবলিশড, তার সময় একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল। ইউনিভার্সিটি ওয়াজ স্ট্যাবলিশড ফর লার্নিং দ্য লেসেন, বিদ্যাশিক্ষার নিমিত্ত, ফর লার্নিং দ্য লেসেন, অথবা ফর দ্য পারপাস অফ এডুকেশন, পড়াশোনার জন্য, ফর দ্য পারপাস অফ এডুকেশন। কোথায় না নালন্দায়, ইন এ প্লেস কল্ড নালন্দা ইন বিহার বাই লামসাম এক্সপেন্ডিচার, বহু অর্থ ব্যয়। তাহলে ইন এ প্লেস কল্ড নালন্দা ইন বিহার বাই লামসাম এক্সপেন্ডিচার, এটা আমি লিখেছি কিন্তু পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম ইউজ করে। নেক্সট সেন্টেন্স, নালন্দায় প্রায় 10,000 ছাত্র ও অধ্যাপক বাস করিতেন। অলমোস্ট 10,000 পিপলস অ্যান্ড প্রফেসর স্টেইড ইন নালন্দা। নালন্দায় প্রায় 10,000 ছাত্র অধ্যাপক বাস করতেন। তাহলে অলমোস্ট, প্রায়, 10,000 পিপলস মানে ছাত্র অ্যান্ড প্রফেসর্স স্টেইড ইন নালন্দা, 10,000 ছাত্র বাস করতেন, স্টেইড বা লিভড ইন নালন্দা। এটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে, তাই প্যাসেজে বলা আছে। লাস্ট সেন্টেন্স, শিলভদ্র নামক এক বৌদ্ধ বাঙালি ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। তাহলে এ বেঙ্গলি বৌদ্ধইস্ট নেমড শিলভদ্র was a principal of that university. তাহলে সেই বিদ্যালয় মানে এখানে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। তাহলে এ বেঙ্গলি বুদ্ধিস্ট, একজন বাঙালি বৌদ্ধ, নেমড শিলভদ্র, যার নাম শিলভদ্র। তাহলে এ বেঙ্গলি বুদ্ধিস্ট নেমড শিলভদ্র ওয়াজ এ প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি, তিনি ছিলেন ওই বিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, ওয়াজ এ প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি। এটাও আমি লিখেছি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে, যেহেতু এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে, ওয়াজ এ প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি, তাই পাস্ট ইনডিফিনিটের বি ভার্ব ইউজ করে এটা লেখা হয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমরা দেখলে যে প্রত্যেকটা সেন্টেন্সের একরকম ট্রান্সলেশন না করে 3-4টে ট্রান্সলেশন তোমাদের আমি করে দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই যেটা তোমাদের বেস্ট মনে হবে তোমরা সেটাই কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। তোমার ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো পরের ক্লাসে আমি এরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের মধ্যে আমাকে একজনকে বলেছো মিসলিনিয়াসের কারেকশান করাতে, কারেকশান করাবো। তো
আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।